রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল তো বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, এদিকে বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়েছি। ঘরটা কিন্তু এখনও মুছিনি, ঘর দুয়ার তো ঝাড়াঝুড়ি কমপ্লিট করে নিয়েছি। এখন এই মোছামুছির কাজগুলো বাকি আছে। এই খাটটা মুছবো, তারপরে ওই যে জানলা কবাটগুলো মুছবো। এখনও ওই মোছামুছির কাজগুলো হয়নি। তো খাটটা তো পালিশ করেছিলাম কিছুদিন, এই খাটটা 5-6 মাস আগেই পালিশ করা হয়েছিল। ঘুন লেগেছিল, তাই ঘুন পোকা যাওয়ার জন্যে বাড়িতে মিস্ত্রি ডেকেই ঘুন পোকার তেল দিয়ে পরিষ্কার করে হয়েছে, পালিশ করাও হয়েছে, কিন্তু ঘুন পোকা যায়নি, এখনও রয়ে গেছে। প্লাই দুটো খারাপ আছে নিচের, তো ওটা মনে হয় পাল্টাতে হবে, তারপরে ঘুন চলে যাবে। তো পালিশ তো করেছিলাম ঠিকই, কিন্তু ওই যে খাটের ভাজে ভাজে প্রচুর পরিমাণে নোংরা পড়েছে। আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে আর মাঠের পিছন দিকেই মাঠ, তো সেই জন্যে মাকড়সা আর ঝুলগুলা কিন্তু প্রচুরই পড়ে। তো যাই হোক, আপাতত ওই প্লাইগুলাই দেওয়া আছে নিচে। তো পরে তখন আবার অন্য প্লাই নতুন করে আনা হবে, তখন দেওয়া হবে। আর এদিকে খাট মোছার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে খাটের ডান্ডাগুলো মুছে নেব। এই খাটের ডান্ডাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝুল পড়েছে। তো মাঝে মাঝে যখন বর্ষাকাল থাকে তখন হাফ শুকনো জামা কাপড়গুলো এই খাটের ডান্ডায় কিন্তু দিয়ে দেওয়া হয়। তো সেই জন্য খাটের ডান্ডাটা মুছে পরিষ্কার করে দিচ্ছি। ঝুল পড়েছে, জামা কাপড় দিলেও কিন্তু নোংরা হয়ে যাবে। আর এদিকে খাটের ডান্ডা তো মোছার কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে সামনের দিকটা, তো সামনের দিকটাও কিন্তু পরিষ্কারই আছে আর চকচকে আছে, এখানটা খুব একটা নোংরা হয়নি। আর শুধু ধুলো পড়েছিল, ধুলোটা এখন মুছে নিচ্ছি। আর এই মুছামুছির কাজটা করছি আমার ব্লাউজ দিয়ে। যত পুজোর সময় ছেঁড়া মেয়ের জামা কাপড় ছিল, তো ছোটো মেয়ের অনেক কিছু ছেঁড়া জামা কাপড় বেরোয়, তো সেগুলোকে না সব ফেলে দিয়েছি। আর ব্লাউজটা ছিল সামনে, ওই ব্লাউজটা দিয়েই এখন কিন্তু মুছছি। আর এই যে ড্রয়ারটা, এই ড্রয়ারটাও তো মানে প্রায় দিন আমি গুছাই, সপ্তাহে হয়তো 1-2 দিন করে গুছানো হয়। আবার যেরকম জিনিস তো সেরকমই হয়ে যায়, মানে অগুছানো হয়ে যায়। হাতের সামনে যখন যেটা থাকে তখন সেটা এখানে রেখে দেওয়া হয়, তো অগুছানো হয়ে যায়। তারপরে সব ওই জিনিসপত্রগুলোকে নামালাম, নামিয়ে দিয়ে এখানটা এখন ওই যে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সাইডগুলোও মুছে নেবো, সাইডগুলো তো ভালো একটু নোংরা পড়েছে, তো মুছে পরিষ্কার করে নিয়ে আবার ওগুলোকে গুছিয়ে রাখবো। আর মেয়েরা তো আজকে গেছে টিউশনি, কেউ তো নেই বাড়িতে। তো আজকে শুক্রবার, আজকে আর শনিবার, কালকে 2 দিন পড়াবে, তারপরে তো ছুটি পড়ে যাবে। সামনে পুজো চলে আসলো আর 1-2 দিন বাকি। আর স্কুল তো ছুটিই পড়ে গেছে, তো সেই কালী পূজার পরে খুলবে। তো যাই হোক, মোছামুছির কাজটা তো কমপ্লিট করলাম এখানে, আর ওইগুলো সব গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ওদিকে এখন অনেক কাজ বাকি। তো তারপরে এই যে আয়নাটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। আলমারিটা দিয়েছিল আমার বিয়ের সময়, তো আয়নাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন টিভিটা মুছছি, তো টিভিটা কুলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যা মোছামুছির কাজ তো সবই কমপ্লিট করব। আর ঝাড়াঝুড়ি তো সবই হয়ে গেছে, শুধু মুছলেই কমপ্লিট হয়ে যাবে। তো টিভিটা এখানে মুছে কমপ্লিট করে নিচ্ছি। তারপরে যে দরজাগুলো বাকি আছে, আর এখন দরজাটা লাস্টে পরিষ্কার করছি। দরজাগুলো পরিষ্কার করলেই কিন্তু আমার হয়ে যাবে। জানলার দরজা এগুলো তো একদম জল দেওয়া যাবে না, এমনি শুকনোই মুছতে হবে। তো সেই জন্য শুকনো মুছে নিলাম, আর এখানটা জল দিয়ে মুছে নিচ্ছি। আর দরজার উপরে এখানটায় তো প্রত্যেক বছর আমাদের এখানে নিয়ম আছে, গিরিমাটি দেওয়া হয়। দুর্গাপূজার সময় ষষ্ঠীর দিনকে ভোরবেলায় গিরিমাটি দেওয়া হয়। তো আগের যে বছরের গিরিমাটিটা দেওয়া ছিল প্রত্যেক বছর তুলে দেওয়া হয়, প্রত্যেক বছর নতুন করে আবার ভোরবেলায় দেওয়া হয়। তো যাই হোক, এখানটা আমি মুছে কমপ্লিট করে নিয়ে এলাম। তো এই বছর তো আবার নতুন করে দেওয়া হবে, তো সেই জন্য মুছামুছি করে কমপ্লিট করে নিয়েছি এখানটায়। এই ঘরের দরজাটা মুছা কমপ্লিট হয়ে গেলে যাবো এই ঘরে মুছতে। তো ওই ঘরের দরজাটাও মুছে কমপ্লিট করে চলে আসলাম যে রান্নাঘরে। তো রান্নাঘরটা এখন মুছে নেবো। আর রান্নাঘরের উপরে কিন্তু কোনো গিরিমাটি দেওয়া হয় না, শুধু যে রুমগুলোর উপরেই গিরিমাটি দেওয়া হয়। আর রান্নাঘরের দরজাটা এমনি মুছে নিচ্ছি শুকনো কাপড় দিয়ে। রান্নাঘরটা যেদিনকে পরিষ্কার করেছিলাম, তো জানলাগুলোও সেদিনকে মুছে দিয়েছিলাম, তো আজকে আর মুছতে হবে না। তো সেই জন্য শুধু এই দরজাটাই মুছে নিচ্ছি। তো পুরো পরিষ্কার তো আমার হয়ে গেল কমপ্লিট। আর এদিকে চলে আসলাম ঘরে। তো পুরো ঘরটা তো সকালবেলা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কিন্তু এই যে আবার খাটটা মুছলাম, তো সেই জন্য বাড়া কাজ হয়ে গেল, আবার ধুলো পড়েছে। তো সেই জন্য ঘরটা আবার ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে মুছে পরিষ্কার করে নেব। ঘরটা মুছা কমপ্লিট হয়ে গেলে কিন্তু পুরো কাজটা হয়ে যাবে। তারপরে যাব স্নান করতে। তো তারপরে এই যে স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম ছাদের মধ্যে। তো কয়েকটা জামা কাপড়ও কাচার ছিল, মেয়ের ওই যে স্কুলের জামা তামা সেইগুলো কাচার ছিল। এখন তো আর স্কুল হচ্ছে না, তো আগের জামাগুলো ছিল, তো সেই জন্য ধোয়া হয়নি, 2 দিন ধরে ছিল, রেখে দিয়েছিলাম। আর আজকে যে কেচে দিয়েছি। তো খুব একটা ভালো কিন্তু রোদ বেরোয়নি। আর স্নান করেই কিন্তু আগে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। ভালো তো রোদ নেই, যদি আবার বৃষ্টি আসে, তো সেই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো মিলে দিই। এখন তারপরে যাব ঠাকুর সেবা দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বড় মেয়েরও স্কুলের ড্রেস আছে আর ছোটো মেয়েরও স্কুলের ড্রেস আছে। তো ছোটো মেয়ের অনেকগুলাই সাদা জামা,
ধোয়া হয়েছে আজকে 3-4টের মতো। তো সবই উজালা দিতে হবে। আর বড় মেয়ে ওই তো এখন চুড়িদার পরে যায়, তো চুড়িদারটা বলেছিলাম যে যখন ধুবো তো উন্নাটাকে খুলে রাখতে, কিন্তু ওই যে কোথায় শোনে না, উন্নার সমেত রেখে দেয়। আর আমারও খেয়াল ছিল না, সার্ফ জলে ডুবিয়ে দিয়েছিলাম, তো উন্নার সমেতই রয়ে গেছে। তো অনেক সেফটিন দেওয়া থাকে, তো পরে খোলা হবে, এখন এরকমই মিলে দিয়েছি। এখন কিন্তু প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হচ্ছে, সকালবেলা করে একটু রোদ বেরিয়ে যায়, তারপর ওই সন্ধ্যেবেলা না হলে রাত্রেবেলার দিক করে কিন্তু বৃষ্টি হয় প্রত্যেক দিন। এবারও মনে হচ্ছে পুজোতে তো বৃষ্টি হবে, তো খবরে দেখা যাচ্ছে, জানি না, হয়তো মনে হয় বৃষ্টি হবে। বছরে তো একবারই এই পুজো আসে, এই দুর্গা পুজোটাই কিন্তু আমাদের স্পেশাল বাঙালিদের। তো জামা কাপড় কেনাকাটা হয়, সব কিছু হয়, জানি ঠাকুর দেখতে যাবো, ঘুরতে যাবো, তো তার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তো সবই বেকার হয়ে যাবে, তো তাই না? তবুও যদি তার মধ্যে বৃষ্টি হয়ে যায় আমাদের আর কি করার আছে, আমাদের হাতে তো কিছুই নেই। তো যাই হোক, জামা কাপড়গুলো, ওই যে সাদা জামা যেগুলো, ওগুলো তো উজালা দিয়ে দিলাম, বাকি জামা কাপড়গুলো মিলে দিলাম। আর সাদা জামাটা এখন ডুবিয়ে রেখে দিয়েছি, তো উজালা ধরতে একটু টাইম লাগবে, তারপরে যখন রান্না করতে আসবো তো তখন মিলে দেবো। আর যে নিচে চলে আসলাম, তারপরে চুলটা তো আঁচড়িয়ে নিয়েছি আর ঠাকুর সেবা দেবো। তো জামা কাপড়গুলো অনেকগুলাই ছিল, ধোয়া জামা কাপড়, ওগুলো গুছানো হয়নি, 2-3 দিন আগে ধুয়েছিলাম, তো ভাবলাম যে গুছিয়ে নিই জামা কাপড়গুলো। তাই জন্য এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো গুছানো থাকলেই বেশ ভালো লাগে, এদিক ওদিক থাকলে একদমই ভালো লাগে না দেখতে। তো বিছানার মধ্যে পড়েছিল, তাই ভাবলাম জামা কাপড়টা আগে গুছিয়ে দিই। আর আজকে জল খাওয়ার করার কিছু নেই, জানি অনেকটা বেলা হবে, সেই জন্য মেয়েকে বলেছিলাম যে টিউশনে যখন গিয়েছিল তখনই মেয়েকে পয়সা দিয়েছিলাম চপ আনার জন্যে। তো বলেছিলাম যে ওইখানে পোড়া হয়ে গেলে তারপরে সামনের দোকান, ওখান থেকে চপ নিয়ে চলে আসতে, জল খাওয়ার আর কিছু আর বানাবো না আজকে, সেই জন্য জল খাওয়ার বানানোর আজকে ঝামেলাটা নেই। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে যাবো ওইদিকে ঠাকুরে জল দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। সকালবেলা খেয়েছিলাম ওই যে শরবত, তারপরে আর কিছু খাওয়া হয়নি, তারপরে মেয়েরা আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমাদের এই রুমটা মাঠের ধারে, তো কাঁচের মধ্যে আলো পড়ে, তো জানলাটা খোলা হয়নি, সেই জন্য আলোটা পড়ছিল কাঁচটার মধ্যে। তো তারপরে ভগবানকে সেবা দিয়ে চলে আসলাম রান্নাঘরে, সবজিগুলো কেটে নিয়েছি। তো চাল কুমড়া ডাঁটা আজকে কেটেছি, চাল কুমড়া ডাঁটার ঝোল করব। তো ডাঁটাটা কিনে এনেছিলাম আমাদের বাড়ির পাশে একজনদের কাছ থেকে, 1 আঁটি নিয়েছিলাম, অত তো লাগবে না, তো হাফটা কেটেছি আর হাফটা রেখে দেবো ফ্রিজে, অন্যদিন রান্না করবো। আর এদিকে মেয়ে চপ নিয়ে আসছিল, তো খাওয়া দাওয়া করতে বসেছি, মুড়ি খাচ্ছি এখন। আর 2 মেয়ে এদিকে খেয়ে নিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে রান্না বান্না করব। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম, এই যে ছাদে রান্না করছি, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর এখন সবজিটা করব, কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আজকে না প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে, উনানটা জ্বলছে দেখছো কীরকম, তো প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখনও কিন্তু খুব পরিমাণে বাতাস দিচ্ছিল, তো সেই জন্য এরকম হচ্ছে। তো এই যে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই চাল কুমড়োটার ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, লাউড়াটার ঝোলের থেকেও আমার তো খুবই ভালো লাগে খেতে। আর করব পুঁটি মাছের টক, পেঁপে আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম, এতে কাঁচকলা দিলেও কিন্তু ভালো লাগে, কিন্তু কাঁচকলা আমার কাছে নেই, সেই জন্য আজকে ঝোলে কাঁচকলা দিলাম না। আর এর সাথে দিয়েছিলাম গেঁড়ি। তো বন্ধুরা, গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হলো সন্ধ্যেবেলায়। তো দেখো এইদিকে, দেখো আমার ছোট মেয়ে কি করছে। এই যে আমার ছোট মেয়ে পড়তে বসছে এখানে, দেখো। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, এই যে মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান আমার মেয়ে, দেখো এখানে বসে বসে মেকআপ করছে। দেখি কেমন হয়েছে মেকআপটা, দেখা। দেখো পুরো ভূত লাগছে, জাস্ট ভূত, একদম বেকার। এই দেখো সব মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে মেকআপ করতে, এখন পড়তে বসেনি, ওই হচ্ছে দুর্গাপূজার ফ্যাশন এখন থেকে। দেখো ওইদিকে তো মেয়ে মেকআপ করেছিল আর আয়নার সামনে এসে একা একা বক বক করছে, আর এদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা বেঁধে নেবো, শুকনো হয়ে গেছে, তো তাই জন্য এই চুলটা বাঁধছিলাম। আর ওদিকে মেয়ে চলে গেল, বললাম যে সরে যা, আমি চুলটা আঁচড়ে নিই। তো এখনের যেটা যুগ হয়েছে, তো মেকআপ ছাড়া কেউ বাইরে বেরোয় না। আমি সত্যি বলছি, আমি কিন্তু কোনোদিনও মেকআপ করিনি, কোথাও বিয়ে বাড়ি যাই বা কোথাও যে, আমার মেকআপ জিনিসটা কিন্তু একদমই পছন্দ নয়। গা হাত পা একরকম দেখতে লাগবে, আর মুখ লাগবে একরকম দেখতে, সাদা ময়দার মতো, আমার তো একটু ভালো লাগেনি। কিন্তু ওই যে মেয়েরা এখন সব মেকআপ করে, তো আমার জায়ের মেয়েরাও করে, আর ওকে করে দেয়। ও বলছিল যে আমি নিজে নিজে শিখি, আমার তো সব জিনিস আছে। আর সবাই যখন একসাথে কোথায় বেরোয় না, বিয়ে বাড়ি বলো বা কোথায় অনুষ্ঠান বাড়ি গেলে, সবাই যদি একসাথে মেকআপ করে, তো কে কাকে সাজিয়ে দেবে বলো তো, তো অনেক তো টাইম লাগে তখন।
মানে নিজে বেরাবে না কে কাকে সাজিয়ে দিবে, সেই জন্য বলছিলো যে আমি নিজে নিজেই প্র্যাকটিস করি। তো প্রথমে একদম সাদা করে ফেলেছিল, তো এখন মোটামুটি ঠিক আছে লাগছে দেখতে মুখটা। আর দুপুরের পর থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো পুঁটি মাছের টক বসিয়ে দিয়েছিলাম, তারপরে বৃষ্টি চলে আসছিল, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন তো একটু কাজ হচ্ছে বেশি পরিশ্রমের, তো কোনোদিনও ঘুমাইনি, তো আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে বিকেলে দিয়ে গিয়েছিলাম একটু মাছ ধরতে, তো সেই জন্য আর কি ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখানে চুলটা বাঁধা কমপ্লিট করলাম। আর এই যে পাখিটা ধুয়েছিলাম, তো এই পাখিটাই কিন্তু এইখানে এইভাবে ঝুলানো থাকে। আর পাখিটা আমার মেয়েকে গিফট করেছিল ওর বার্থডের সময়, তো সেই থেকেই না মানে এখানে ঝুলানো থাকে। আর পাখিটা প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল, তো আজকে ধুয়েছিলাম। আর রোদরা যেহেতু বেরিয়ে গিয়েছিল, তো শুকনো হয়ে গেছে, তো সেই জন্য এখন এখানে ঝুলিয়ে দিচ্ছি। সরি, বার্থডে বলছি, অন্নপ্রাশনের সময় দিয়েছিল একজন। তো যাই হোক, এখানে ওর আংটাটা ভেঙে গেছে, আংটাটা যেহেতু থাকতো লাগানো যেত, সেই জন্য আজকে আর লাগানো যায়নি। এখন আপাতত যাই হোক করে ঝুলিয়ে দিচ্ছি, পরে তখন ঠিক করে দেব। তো তারপরে রান্না বান্না করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে।